কদিন ধরেই বউটা বায়না করছে বাপের বাড়ি নিয়ে চলো, বাপের বাড়ি নিয়ে চলো। আজ তো রাগ করে রান্না বান্নাই বন্ধ করে দিয়েছে। এখন না নিয়ে গেলে না খেয়েই সারাদিন কাটাতে হবে। তার থেকে ভালো দুজনে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরের ভালো মন্দ গিলবো। চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, ভেটকি মাছের পাতুরি, সর্ষে ইলিশ, বিরিয়ানি, যা চাইবো তাই এনে দেবে। ও, ভাবলেই যেন কেমন জিভে জিভে জল চলে আসছে। বউ যেমন বাপের ঘর যাবার জন্য আমার জন্য রান্না বন্ধ করেছে, তেমন বউয়ের বাপের বাড়ি একটু পকেটটা হালকা করে দিয়ে আসি। কি গো, শুনছো? কি হয়েছে কি? আমি তো একবার বললাম রান্না বান্না কিছুই আমি করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আর রাগ করে বসে থেকো না। নাও নাও, রেডি হয়ে নাও, আর শ্বশুরকে বলে দিও আমরা যাচ্ছি। ও মাম্পির মা, শুনছো? মাম্পি ফোন করেছিল, ওরা আসছে। অনেক দিন পর ওরা আসছে। জামাইয়ের জন্য কিছু ভালো ভালো রান্না বান্না করে রেখো, জামাই আদরে যেন কোনো ত্রুটি না হয়। না না, ও নিয়ে একদম চিন্তা করো না। জামাই আপ্যায়নে কোনো ত্রুটি আমি রাখবো না। জামাইকে কি করে আপ্যায়ন করতে হয় সে আমার ভালো মতো জানা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাকে কত করে বললাম একটা রিকশা করে নাও, এতটা রাস্তা কি হেঁটে হেঁটে যাওয়া সম্ভব? উফ, ওরে বাবা গো, কোমরের ব্যথা হয়ে গেল। ও মা গো। আরে বাবা, এই তো চলে এসেছি, আর একটু গেলেই পৌঁছে যাব। তোমার মতো হাড় কিপটে যে কি করে আমার কপালে জুটলো কে জানে। কি গো, তুমি যে বললে জামাই আসবে, কই এখনো তো আসলো না? আরে আসবে আসবে, মাম্পি নিজে ফোন করে বলেছে। হয়তো আসতে একটু দেরি হচ্ছে, রাস্তাঘাটের ব্যাপার তো, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। জানো তো, কেউ বাইরে বেরোলেই আমার খুব চিন্তা হয়, তাই আরেকবার জিজ্ঞাসা করলাম আর কি। বুঝলে গিন্নি, আমি একটু বাজারে যাচ্ছি, খুব দরকার আছে। জামাই এলে তুমি ভালো করে আদর যত্ন করো। হ্যাঁ হ্যাঁ, সে তুমি নিশ্চিন্তে যাও। মা, ও মা, কোথায় গেলে গো সব? ও মা, ও মা, তোমরা এসে গেছো? কি যে চিন্তা হচ্ছিল আমার। তা ভালোভাবে সাবধানে এসেছো তো বাবা? হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আমরা এসে গেছি। পেন নাম হই শাশুড়ি মা, পেন নাম হই। থাক বাবা থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কতদিন পর তোমাদের দেখলাম। কি রে মা, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ মা, সবাই ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। ওহ, এতটা পথ এসেছি, একটু খিদে পেয়ে গেছে। তোমরা দুজন বসো, আমি এক্ষুনি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, কেমন? না মা, আমি এখন খাবো না। তুমি তোমার জামাইকে খেতে দাও, আমি ততক্ষণে আমার সেই ছোটবেলার বান্ধবী রিম্পা, ওর সাথে একটু দেখা করে আসি। হ্যাঁ সে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। বাবা, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, বসো। কতদিন পর শ্বশুর বাড়ি এসেছি, নিশ্চয়ই অনেক ভালো মন্দ হয়েছে। আজকে যা গিলবো না, পুরো গলা পর্যন্ত খেয়ে নেব। যা পাবো তাই একদম গপ গপ গিলে নেব। এই যে বাবা, এসো, আমি টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি। এসো বাবা, বসে খেয়ে নাও। কি কি ব্যাপার, এ তো মাংসই দেখতে পাচ্ছি না, আর খাসির মাংস তো অনেক দূরের কথা, আর মাছ, মাছ তো দূরের কথা, মাছের টিকিটাও দেখতে পাচ্ছি না। এ তো এগুলো কি কি সব রান্না করেছে? খাও বাবা খাও, অত দূর থেকে এসেছো, অনেক পরিশ্রম হয়েছে তাই না? খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও।
ও শাশুড়ি মা, এই শাকের মতন দেখতে, এইটা কি শাক? এটা এটা মূলো শাক বাবা। বলে কি রে, মূলো শাক? ওরে বাবারে, এ তো আমার বাড়ির ছাগলেও মুখে তোলে না, তাই তাই আমায় খেতে দিয়েছে। আর কি করব, এতদিন বাদে শ্বশুর বাড়ি এসেছি, খেয়েই নি। খাও বাবা খাও, আরাম করে খাও। আহ, শাকগুলো তো খেলাম। আচ্ছা আচ্ছা শাশুড়ি মা, পাশে পাশে এটা কি? এই যে সাদা ভ্যাট ভ্যাট করছে, কি এটা? ও ওটা ওটা তো মূলো সেদ্ধ, কত সুন্দর গলে গেছে দেখেছো? এই মূলো আমাদের জমির মূলো, একেবারে নরম কচি কচি, তাই এত সুন্দর হয়েছে। একদম গলে যেন গুগু হয়ে গেছে। তো 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 তো, কি বলছে রে? মূলো নাকি গলে গু হয়ে গেছে, আর আর আমাকে সেটাই খেতে হবে? আর কি করব, আজ কপাল করে মূলো নিয়ে এসেছি, এই মূলোই খাই। খাও বাবা, আহ, তৃপ্তি করে খাও। মূলো শাক আর মূলো সেদ্ধ তো খেলাম, শাশুড়ি মা, ওই ওই পাশে পাশে ওটা কি? এই যে পোড়া পোড়া মতো। ও ওটা ওটা তো মূলো পোড়া। মূলোকে আগুনে পুড়িয়ে তারপর ওটাকে ভালো করে নুন লঙ্কা আর তেল দিয়ে মেখেছি। খেয়ে দেখো তো, বেশ ভালো লাগবে। হালার হালার মূলো পোড়া, মূলো শাক, মূলো সেদ্ধ, আর এখন মূলো পোড়া। দেখি খেয়ে, ওরে বাবারে, ওরে বাবারে, উফ, ও কি ঝাল হয়েছে রে! এখন তো ঝাল ঝাল বেশ মুখে ভালোই লাগছে, পায়খানায় বসতে গেলে তখন আমার ঝাল বেরোবে। উফ, হা হা হা। খাও বাবা খাও, সামনে অনেক তরকারি রয়েছে, পেট ভরে খাও। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। ও শাশুড়ি মা, এই বেসন ভাজাটা কি বেগুনি ভাজা নাকি? না বাবা, ওটা তো মূলোর বেসন ভাজা। ওরে শ্বশুরের মূলো রে, উফ, যা মূলো ছিল সব মনে হয় আজই রান্না করে ফেলেছে। খাও বাবা খাও, খুব ভালো লাগবে, খেয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, খেতে তো হবেই। উম, আহ, আহ, মূলোর বেসন ভাজা তো শেষ হলো, এটা আবার কি? ও শাশুড়ি মা, এটা আবার কি? ওটা হলো সর্ষে বাটা দিয়ে মূলোর চচ্চড়ি। আরে হালারে, এই মূলোর অধ্যায় কখন শেষ হবে কে জানে। খাও বাবা, তৃপ্তি করে খাও। হ্যাঁ হ্যাঁ, তৃপ্তি যা পাচ্ছি সে আমি ভালো করেই জানি। যাই হোক, খেয়ে নি। আচ্ছা আচ্ছা শাশুড়ি মা, এই পোস্ত পোস্ত দিয়ে এটা কি করা হয়েছে? ও তো মূলোর পোস্ত। ওরে আমার মূলো রে, মূলো পোড়া, মূলোর বেসন ভাজা, মূলোর সেদ্ধ, মূলো চচ্চড়ি, মূলোর পোস্ত, এরপর কি মূলোর খিচুড়ি হবে নাকি কে জানে। যাই হোক খেয়ে নি। ওরে বাবা রে, আর পাচ্ছি না। এই পাশেরটা কি আছে দেখি। ও শাশুড়ি মা, এটা আবার কি? বাবা ওটা মূলোর ছ্যাঁচড়া। এই ছেঁচড়া খেয়ে মনে হয় আমার পেটে বাঁধতে হবে ন্যাকড়া। ওরে বউরে, আর কত মূলো খাবো রে! খাও বাবা খাও, আরাম করে খাও। আর ভালো, যা লাগছে সে ভালো করেই বুঝতে পারছি, এর থেকে ঘরে না খেয়েই থাকলে ভালো হতো। যাই হোক, খেয়েই নি, মূলোই গিলে যাই। আহ আহ আহ, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, পেটটা কেমন করছে রে, পেটের ভেতরটা কেমন ভুটভুট করছে রে। এখন এখন নিচ দিয়ে ফুসফাস করে মূলোর গন্ধ বেরোচ্ছে রে। ওপর দিয়ে মূলো খাচ্ছি আর নিচ দিয়ে মূলোর গন্ধ বেরোচ্ছে। ও শাশুড়ি মা, আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পারবো না শাশুড়ি মা। এ কি বাবা, এখনো তো কতগুলো তরকারি রয়ে গেল যে। এই যে মূলোর ঘন্ট, মূলোর ডাল, মূলোর চাটনি। ও শাশুড়ি মা, ওইগুলো রেখে দিন, ওইগুলো রাত্রের বেলা খেয়ে নেব, এখন আর খেতে পারছি না, অনেক অনেক খেয়ে ফেলেছি।
ঠিক আছে বাবা, তুমি হাত মুখ ধুয়ে গিয়ে বিছানায় একটু গড়িয়ে নাও। আমি এখন যাই আমাদের ক্ষেত থেকে আরো কিছু মূলো তুলে আনি। ওরে বাবারে, আবার মূলো! এই বাড়িতে আমি আর এক দণ্ড থাকবো না। এখানে থাকলে পুরো মূলো খেয়ে খেয়ে আমার হাড় মাংস সব মূলো মূলো হয়ে যাবে। ঢেকুর উঠেছে, মূলোর গন্ধ, নিজ দিয়ে মূলোর গন্ধ বেরোচ্ছে। এই এই একেবেলায় যদি আমার এই অবস্থা হয়, তাহলে কদিন থাকলে তো আমি একদম শেষ হয়ে যাব। কি গো, কোথায় গেলে গো তুমি? এই তো এখানে আমি। কি গো, তোমার খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, খাওয়া হয়েছে। পেট ভরেছে? হ্যাঁ, ভরেছে মানে পেট ভরে যেন বেরিয়ে যাবে মনে হচ্ছে। মানে? ও আর মানে টানে বুঝতে হবে না, আমি চলে যাচ্ছি। তুমি যাবে তো চলো, আর না হলে এখানে থাকো আর নরম নরম মূলো খাও। কি, আজই তো আসলাম আর আজকেই চলে যাব? কতদিন পর আসলাম বলো, অন্তত কদিন থাকি, তারপর না হয় যাব। না না না, আমার একটা খুব দরকারি কাজ রয়ে গেছে, আমাকে যেতেই হবে। সে তুমি গেলে যাও, আমি কদিন পরেই বাড়ি যাব। তোমার কাজ শেষ হয়ে গেলে আমাকে এসে নিয়ে যেও খন। আরে হ্যাঁ হ্যাঁ, সে তো নিয়ে যাবই, তোমাকে ছাড়া কি আর আমার একা একা থাকতে ভালো লাগবে? তাই কাজ সেরেই তোমাকে নিয়ে যাব। আমার শ্বশুর মশাই অনেক মূলো চাষ করেছে, একদম একদম কচি কচি নরম নরম মূলো। সেই মূলোগুলো খেয়ে শেষ করো, তারপর যাবে খন। হ্যাঁ গো, বুঝলে, আমার বাবা 1 বিঘা জমিতে মূলো চাষ করেছে। আমি এক্ষুনি দেখে আসলাম, কি সুন্দর সুন্দর বড় বড় মূলো হয়েছে জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মূলো খেয়ে খেয়ে তুমি আরো সুন্দর হয়ে ওঠো, আর তারপর তোমাকে এসে নিয়ে যাব। এই শোনো না, আমি ভাবছিলাম এবার আমি বাড়ি ফিরে আমাদের ওই ছোট জমিটা আছে না, ওতে আমরাও মূলো চাষ করব। হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। তুমি এখানে থেকে ভালো করে শিখে নাও কিভাবে এই মূলো চাষ করতে হয়, আর তারপর তুমি আর আমি দুজনে মিলে মূলো চাষ করবো। হ্যাঁ, একদম মূলো চাষ করে ফেলবো একেবারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, তাহলে তুমি থাকো, আমি আমি আসি। হ্যাঁ, আমি আসি। সাবধানে যেও কিন্তু। আরে বাবারে, অনেক কষ্টে ওই মূলোর সাগর থেকে বের হয়ে এসেছি। এই মূলোর কিছু একটা ব্যবস্থা করতেই হবে, যাতে ওই মূলোর একদম শ্রাদ্ধ হয়ে যায়।